আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আমার ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমার যে লাউয়ের প্রজেক্ট, ওই লাউয়ের প্রজেক্টে আসছি। মূলত আজকে আমি আমার এই লাউয়ের প্রজেক্ট কিন্তু ভেঙে ফেলে দিচ্ছি। তো এখান থেকে লাউ সংগ্রহ করা শেষ হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাউ গাছের বয়স কিন্তু খুবই হয়েছিল এবং কি লাউ আসা শেষ হয়ে গেছে। বিধায় এইখানে আমি অন্য ফসল করতে যাচ্ছি। আপনারা ইতিমধ্যেই যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে এখানে আমি বাহাবলী জাতের টমেটো পরীক্ষামূলকভাবে চাষ করতে যাচ্ছি। তো সেই কারণে আর কি এইখানে পুরা প্রজেক্ট ভেঙে ফেলা হচ্ছে। আর আমার যে বাহাবলী টমেটোর চারা ওইগুলো কিন্তু আসলে বড় হয়ে গেছে, জমিতে আনার উপযোগী হয়ে গেছে। বিধায়ী এইখানে কিন্তু এই জাংলাগুলো ভেঙে ফেলে দিচ্ছি। তো এইখানে আর কি আমি, আপনারা জানেন যে এই 8% জায়গায় আমি যে ফসলটা নতুন করে থাকি ওইটাই কিন্তু এখানে করার চেষ্টা করি এবং কি এখান থেকে সফল হলে কিন্তু আমি বড় পরিসরে প্রজেক্ট করে থাকি। তো আসলে যারা নতুন চাষাবাদের সাথে যুক্ত তারা আসলে এই টেকনিকটা অবলম্বন করতে পারেন, কারণ বড় পরিসরে করে বড় ধরনের ধাক্কা না খেয়ে ছোট পরিসরে করে তারপরে বড় আকারে করার চেষ্টা করবেন। কারণ কৃষিতে যেমন লাভ আছে তেমন কিন্তু লসও আছে। তো যদি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে লাভ অনায়াসে করা যায়, আর যদি ঠিকঠাক মতো জেনে বুঝে না করতে পারেন তাহলে কিন্তু বড় ধরনের লসের সম্মুখীন হতে হয় এবং কি কৃষি থেকে মন উঠে যায় তারপরে কিন্তু আসলে কৃষি ভালো লাগে না। তো যাই হোক, যদি কৃষিতে লাভ করতে পারেন তাহলে খুব ভালো লাগে, আর কৃষিতে যদি লস হয় তাহলে কিন্তু আসলে ভালো লাগে না। তো যারা নতুন চাষাবাদের সাথে যুক্ত হতে চাচ্ছেন বা হচ্ছেন তারা অবশ্যই এদিকটা খেয়াল রেখেই চাষাবাদ শুরু করবেন। যেহেতু নতুন অবস্থায় যদি লসের সম্মুখীন হন তাহলে কিন্তু আসলে এইখান থেকে এই ধাক্কাটা সামাল দিতে পারবেন না। তো যাই হোক, আপনারা অবশ্যই আমার যে ভালো বুঝেন, তো জেনে বুঝে চাষাবাদ করার চেষ্টা করবেন। আপনারা অবশ্যই ছোট পরিসরে প্রথম অবস্থায় করবেন, তারপরে বড় পরিসরে করার চিন্তা ভাবনা করবেন। তো আমি যারা নতুন চাষাবাদের সাথে যুক্ত হচ্ছে তাদেরকে আমি সবসময় বলে থাকি যে প্রথম অবস্থায় লাউ করবেন। লাউয়ে অতটা শ্রম দিতে হয় না এবং কি অত টাকাও খরচ হয় না। তো ওই দিকটা খেয়াল রেখেই আর কি আমি আপনাদেরকে বলে থাকি যে প্রথম অবস্থায় লাউ করবেন এবং কি কিছু পুঁজি হলে তারপরে জেনে বুঝে অন্যান্য ফসল চাষ করার চেষ্টা করবেন। তো যাই হোক, আপনারা চাইলে আমার টেকনিকগুলো অবলম্বন করতে পারেন। আমি আপনাদেরকে বরাবরের মতোই বলে থাকি যে আপনারা ছোট পরিসরে করে তারপরে বড় আকারে করার চেষ্টা করবেন। তো যাই হোক, আমি এইখানে আজকে এই জাংলাগুলো ভেঙে ফেলে দেব এবং কি ফেলে দিয়ে এখানে এই জমিটা প্রস্তুত করে ফেলবো কিছুদিনের মধ্যেই। কারণ আমার যে টমেটোর চারাগুলো আসলে বড় হয়ে গেছে ওইগুলো এখানে যত তাড়াতাড়ি সম্ভব আনার চেষ্টা করব। তো এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।